আজকে আমরা শুরু করব চ্যাপ্টার 15। চ্যাপ্টার 15 হচ্ছে রিমোট সেন্সিং এন্ড গ্লোবাল পজিশনিং সিস্টেম। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক বা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এটার ইম্পর্টেন্সটা আমাদের সার্ভেইং এ যেমন তেমনি অন্য যত বর্তমানে যত ধরনের আইটি সিস্টেম আছে বা অন্য যত ধরনের আমাদের কি বলবো এটাকে ভৌগোলিক অবস্থানের উপর বেস করে বা মহাকাশে যে ধরনের আমাদের পজিশনিং নেওয়ার জন্য যত যন্ত্র বা অন্য যে তোমার ধরো টিভি বা স্যাটেলাইটে নিক্ষেপ করা হচ্ছে, সেই জিনিসগুলো যেগুলো আছে এই প্রত্যেকটা জিনিসের আসলে একটা আপডেটেড ফর্ম বলতে পারো বা একটা আপডেটেড ভার্সন বলতে পারো রিমোট সেন্সিং যে জিনিসটা। এটার কাজটা কি একটু বেসিক্যালি এটার কাজ হচ্ছে গিয়ে কোন একটা জায়গার ইনফরমেশনকে কালেক্ট করা। সেই ইনফরমেশনটাকে আমরা বিভিন্ন ভাবে কালেক্ট করতে পারি। যেমন সাপোজ তোমাকে যদি বলা হয় যে তুমি একটা ফিল্ড ভিজিট করে সেই ফিল্ডে কি রকম অবজেক্ট আছে বা কি কি আছে আশেপাশে সেগুলো একটু নিয়ে আসো, কিংবা তুমি একটা রেস্টুরেন্টে যে রেস্টুরেন্টের সবকিছু একটা সার্ভে করে নিয়ে আসো বা ওই সম্পর্কে ইনফরমেশন কালেক্ট করে নিয়ে আসো। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, ওই লোকেশনে যে ওই লোকেশনের বিভিন্ন অবজেক্ট গুলাকে অবজার্ভ করতে হবে, করে সেগুলো নোট ডাউন করে নিয়ে আসতে হবে, তাহলে আমি ইনফরমেশন কালেক্ট করতে পারবো। এখন ঘটনাটা যদি এরকম হয় যে আমরা কোনো লোকেশনে যেতে মানে যেই লোকেশনে ইনফরমেশনটা চাচ্ছি সেই লোকেশনটা আমার যে স্টেশনটা আছে সেখান থেকে একটা লং ডিস্টেন্স বা একটা নির্দিষ্ট এমন দূরত্ব আছে যেখানে আসলে আমার যে প্রত্যেকটা ডাটা বা ইনফরমেশন কালেক্ট করে নিয়ে আসা পসিবল না। সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, সেই ক্ষেত্রে আমাকে কিছু ডিভাইস বা কিছু মেথড বা কিছু সিস্টেম ফলো করতে হবে সেই ডাটাটাকে একুয়ার করার জন্য বা গ্যাদার করার জন্য বা কালেক্ট করে নিয়ে আসার জন্য। তো রিমোট সেন্সিং এমনই একটা সিস্টেম যে সিস্টেমের মাধ্যমে আমরা বিভিন্ন ইউজফুল ইনফরমেশন গুলো কালেক্ট করতে পারবো বিভিন্ন প্রপার্টির কিংবা বিভিন্ন অবজেক্টের। কিসের মাধ্যমে? অ্যানালাইসিস দ্যাট অ্যাকুয়ার বাই মেজারিং ডিভাইস। যে কোনো একটা ডিভাইস দিয়ে আমি ডাটাটা মেজার করব, সেরকম একটা ডিভাইস দ্যাট ইজ নট ইন ডিরেক্ট কন্ট্যাক্ট উইথ দ্য অবজেক্ট, যেটা ওই অবজেক্টের ডিরেক্ট কন্ট্যাক্টে নেই এমন একটা ডিভাইস দিয়ে আমি ডাটাটা একুয়ার করে নিয়ে আসবো, এবং সেটার যে অ্যানালাইসিসটা বা এই যে ইনফরমেশনটা কালেক্ট করার সিস্টেমটা, এটাকেই বলা হচ্ছে রিমোট সেন্সিং। রিমোট সেন্সিং এর ক্ষেত্রে সাধারণত কি হয়, electromagnetic radiation which is reflected or emitted from an object is the usual source of remote sensing data. রিমোট সেন্সিং ডাটা সাধারণত ওই অবজেক্টে শোষণ করে বা রিফ্লেক্ট করে এরকম কিছু ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ডাটা আসলে। A device to detect the electromagnetic radiation reflected or emitted from an object is called a remote sensor or sensor. Cameras or scanners are example of remote sensor. রিমোট সেন্সর অ্যাকচুয়ালি ক্যামেরা হতে পারে বা স্ক্যানারও হতে পারে। আমরা যে ডিভাইসটা দিয়ে এই রেডিয়েশনের মাধ্যমে এই ডাটাটাকে বা অবজেক্টটাকে হচ্ছে গিয়ে কি করি, আইডেন্টিফাই করি বা অবজেক্টের ইনফরমেশন কালেক্ট করি, সেটাকে বলা হচ্ছে রিমোট সেন্সর। এ ভেহিকল টু ক্যারি দ্য সেন্সর ইজ কল্ড এ প্ল্যাটফর্ম। যে ভেহিকলটা এই যে সেন্সরটা সেটাকে ক্যারি করবে এটাকে বলা হচ্ছে প্ল্যাটফর্ম। এয়ারক্রাফট অর স্যাটেলাইটস আর ইউজড অ্যাজ এ প্ল্যাটফর্ম, যেটা আমি বলছিলাম যে আমরা মহাকাশে যখন কোনো স্যাটেলাইট বা এয়ারক্রাফট পাঠাই, তো সেইটা হচ্ছে কি আমার ওই সেন্সরের প্ল্যাটফর্ম হিসেবে এখানে কাজ করে। তো এই রিমোট সেন্সিং এর সিস্টেমটা অনেক আগে থেকে শুরু হলেও এটার আসলে আপডেটেড যত সিস্টেম গুলো আসতেছে সেটা আমাদের ডে বাই ডে কিন্তু ইমপ্রুভ হচ্ছে। ঠিক আছে, আমরা যদি একটা ফিগারের মাধ্যমে একটু খেয়াল করি যে ডাটা কালেকশন বাই রিমোট সেন্সিং এটার সিস্টেমটা আসলে কিভাবে হচ্ছে। এই যে আমাদের প্রত্যেকটা অবজেক্ট থেকে যে রেডিয়েশনটা হচ্ছে বা যে ইমিশনটা হচ্ছে বা রিফ্লেকশনটা হচ্ছে সেটা আমার সেন্সরে যে ধরা পড়ে, সেই সেন্সরটা ওই প্ল্যাটফর্মে থাকে এবং এই সেন্সরের ডাটাটা আমরা হচ্ছে গিয়ে পাই আমাদের ইনফরমেশন হিসেবে। ঠিক আছে, আচ্ছা এই এখন আমরা একটা জিনিস বলতে পারি যে রেডিয়েশন বা ইমিশনটা হচ্ছে এটা আসলে আসতেছে কোত্থেকে, এটা অ্যাকচুয়ালি আসতেছে কোত্থেকে, সান থেকে। অল দ্য সোর্স অফ এনার্জি সান। সান থেকে আমাদের হচ্ছে কি এই যে হিটটা আসতেছে সেখান থেকে কিছু আমাদের অবজেক্টের মাধ্যমে রেডিয়েশন হচ্ছে, কিছু আমার অবজেক্ট থেকে ইমিশন হয়ে যাচ্ছে বা রিফ্লেক্টেড হয়ে যাচ্ছে। এবার অ্যাটমসফিয়ারে সেটা কি আমার সেন্সরের মধ্যে যেভাবে ধরা পড়ছে সেটা থেকে আমি কিন্তু ডাটাটাকে গ্যাদার করে আমি ইনফরমেশনটা কালেক্ট করতে পারি। আচ্ছা এখানে ফ্লো অফ রিমোট সেন্সিং আছে একটা ছবির মাধ্যমে দেখানো আছে যে রিমোট সেন্সিংটা আসলে কিভাবে আসতেছে।
প্রত্যেকটা অবজেক্টের প্রপার্টি বা হচ্ছে গিয়ে কি কি ফ্যাক্টর এখানে এফেক্ট করছে, কিংবা অবজারভের যে আছে তার কাছে এটা কিভাবে আসতেছে, ডাটাটা কিভাবে সে হ্যান্ডেল করছে, এই পুরাটা একটা ফ্লো চার্টের মতো একটা দেয়া আছে। এটা একটু তোমরা দেখে নিবে। খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, সেটা হচ্ছে কি আমাদের অ্যাডভান্টেজ গুলা কি। এই রিমোট সেন্সিং টেকনোলজিটা যে আমাদের আসলো, সেই রিমোট সেন্সিং টেকনোলজির অ্যাডভান্টেজটা কি। আমরা ফটোগ্রাফি চ্যাপ্টারে আমরা এটা কিন্তু দেখবো যে আমরা কিভাবে করে কোনো একটা এই কোনো একটা জায়গার বা কোনো একটা ল্যান্ডের ছবি আকারে তার ইমেজটাকে আমরা কিভাবে নিয়ে আসি। ঠিক আছে? তো রিমোট সেন্সিংটা কিন্তু এটারই আরেকটা ধাপ। কিন্তু এটা হচ্ছে গিয়ে ফটোগ্রামেট্রি, যেমন আমি বিমান থেকে বা হেলিকপ্টার থেকে বা কোনো একটা স্টেশন থেকে আমি এটা কালেক্ট করছি, আর এটা হচ্ছে গিয়ে আমার স্যাটেলাইট বা এয়ারক্রাফট থেকে আমার এটা কালেক্ট করা হচ্ছে। তো দ্যাট দ্য সার্ভে ক্যান বি কমপ্লিটেড ইন এ রিলেটিভলি শর্ট টাইম। এই সার্ভেটা শর্ট টাইমের মধ্যে কি করা যাবে, কমপ্লিট করা যাবে। রিপিটেটিভ সার্ভে ইজ পসিবল। এখানে একই সার্ভে আমি রিপিটেশন করতে পারবো বারবার। প্রোভাইডস সিনপটিক ভিউ উইথ লার্জ এরিয়া কভারেজ। এটা একটা সিনপটিক ভিউ কালেক্ট করতে পারবে, অনেক এরিয়া কভার করে। তুমি যখন উপর থেকে, আমরা যে বলি না বার্ডস আই ভিউ, মানে পাখি যেইভাবে একটা হাইট থেকে দেখে কোনো কিছুকে, আমি যদি সেইভাবে দেখি, যেমন ফটোগ্রামেট্রি সার্ভেইং এর ক্ষেত্রে আমি বিমান থেকে বা হেলিকপ্টার থেকে আমি দেখছি সেভাবে। তো এইটা কিন্তু যেহেতু আমি উপর থেকে দেখছি, আমি অনেক বড় একটা এরিয়া দেখছি, ওই দেখাটাকেই আমার ওই সেন্সরের মধ্যে নিয়ে আসা এবং সেখান থেকে আমি ইনফরমেশন নিয়ে নিলাম, এইটাই কিন্তু আমার সিনপটিক ভিউ উইথ লার্জ এরিয়া কভারেজ বলা হচ্ছে। ডাটা আর ইউজফুল ফর মাল্টিপল অ্যাপ্লিকেশন। ডাটাটা কিন্তু মাল্টিপল অ্যাপ্লিকেশনের জন্য ইউজ করা যেতে পারে। ডিজিটাল ডাটা আর রেডিলি অ্যাভেলেবল অন কপিস ইন স্ট্যান্ডার্ডাইজড ফরম্যাটস। ডিজিটাল ডাটাগুলো কিন্তু খুবই সহজে অ্যাভেলেবল হয় এটার মাধ্যমে। কস্ট ইফেক্টিভ, এটা খুবই কস্ট ইফেক্টিভ হয়। আচ্ছা, এখানে কিছু স্টেপস আছে, যে স্টেপস গুলো ফলো করে আমার এই প্রসেসটা হয়। প্রথম অংশটা হচ্ছে সেন্সিং, দেন হচ্ছে রেকর্ডিং, দেন ট্রান্সমিশন, দেন ট্রান্সলেশন, দেন এডিটিং, দেন স্টোরেজ, দেন রিট্রিভাল। মানে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে প্রথমে আমার এই সেন্সরে, এই অবজারভেশন সেন্সরে ট্রান্সফর্ম হয়ে আসবে, তারপর এটা রেকর্ড করবে সেন্সরে কোনো ম্যাগনেটিক টেপের বা ডিস্কে, তারপর সেটা ট্রান্সমিশন করবে, ট্রান্সমিটেড হয়ে একটা সেন্ট্রাল লোকেশন এসে আসবে। এরপরে সেখান থেকে এটা ট্রান্সলেশন হবে বা কনভার্টেড হবে, আমার ডাটাতে কনভার্টেড হবে ওই সেন্সরের ডাটাটা। তারপর এটাকে আমরা যতটুকু এডিটিং করা দরকার, কোনো এরর থাকলে বা কোনো কিছু থাকলে সেটা আমরা সেই এডিটিংটা করব। তারপর আমরা এটাকে একটা ডিস্কে বা একটা কোনো কিছুতে বা একটা কম্পিউটারের সিস্টেমের মধ্যে এটাকে স্টোর করব। ডাটা এরপরে রিট্রিভাল, আমরা যে ডাটাটা আসলে ফিতা বা টেপে বা অন্য পেপারে লিখেছিলাম সেখান থেকে আমরা এটাকে প্রিন্ট আউট কপির মাধ্যমে নিয়ে আসতে পারি। এই হচ্ছে কি আমাদের টোটাল এই প্রসেসটা। আচ্ছা, এরপরে আমরা দেখব গ্লোবাল পজিশনিং সিস্টেমটা কি। গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস। জিপিএস নামটা সবাই আমরা জানি, আমাদের মোবাইল ফোনে আমরা কিছু হলে বলি যে জিপিএস অন করে দেখো যে এখানে কি হচ্ছে বা ওই জায়গায় তুমি কোন অবস্থানে আছো। অ্যাকচুয়ালি গ্লোবাল পজিশনিং সিস্টেম বলতে বোঝায় যে ব্যাপারটা, সেটা হচ্ছে গিয়ে আমি আসলে সহজ ভাষায় যদি বলতে যাই যে আমি আসলে কোথায় আছি, আমার অবস্থানটা কোথায়, আমি সেখান থেকে কোথায় যেতে চাচ্ছি বা কোন দিকে মুভ করতে চাচ্ছি, আমি এখন কোন পজিশনে আছি, এই জিনিসগুলো টোটালি আমার কি গ্লোবাল পজিশন সিস্টেমটার মধ্যে বিলং করে। তো এটাকে যদি আমি ইঞ্জিনিয়ারিং এর ভাষায় বলতে চাই, গ্লোবাল পজিশনিং সিস্টেম ইজ এ নেভিগেশন and positioning system by which a location above the earth can be determined. এই যে আমি যে লোকেশন আছে সেটা কি করা যাবে, ডিটারমাইন করা যাবে with a receiver interpreting signals received simultaneously from several satellites. একটা রিসিভারের মাধ্যমে যে ইনফরমেশনটা আসবে এবং সেটা কি একটা কয়েকটা স্যাটেলাইট থেকে সেটা আসতে পারে। It is an advanced worldwide navigation system developed by the US Department of Defense. এটা হচ্ছে গিয়ে পৃথিবী বা বিশ্বব্যাপী একটা নেভিগেশন সিস্টেম, যেটা হচ্ছে গিয়ে ইউএস ডিপার্টমেন্ট অফ ডিফেন্সটা ডেভেলপ করেছে। তো এইখানে আমার কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে গ্লোবাল পজিশনিং সিস্টেমের, সেগুলা কি। প্রথমত হচ্ছে রিলেটিভলি হাই পজিশনিং একুরেসি। এখানে আসলে অনেক হাই পজিশনিং একুরেসি পাওয়া যায়, মানে ডাটার একুরেসি খুবই ভালো, খুবই ভালো।
ফ্রম দ্য ডেসিমিটার টু দ্য মিলিমিটার লেভেল, ডেসিমিটার থেকে মিলিমিটার লেভেল পর্যন্ত কিন্তু আমার ডাটা একুরেট পাওয়া এখান থেকে পসিবল। ডিটারমিনেশন অফ ভেলোসিটি এন্ড টাইম টু অ্যান অ্যাকুরেসি কমেন্সুরেট উইথ পজিশন। ভেলোসিটি আর টাইম, আমার কোন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে কতটুকু টাইম লাগবে সেটা কিন্তু আমরা এই সিস্টেমের মধ্যে থেকে জানতে পারি। Available to user anywhere on the globe, in the air, on the ground, at air. তুমি যে কোনো জায়গা থেকে এই জিনিসটাকে আম, এই জিনিসটাতে কানেক্ট হতে পারবে, এটাকে ইউজ করতে পারবে। রিলেটিভলি লো কস্ট সিস্টেম উইথ নো ইউজার চার্জ, এটা কোনো ইউজার চার্জই ক্যারি করে না, খুবই লো কস্ট সিস্টেম। আমার কাছে কোনো ইন্টারনেট সিস্টেম থাকলে আমি কিন্তু এটার মাধ্যমে চলে আসতে পারি। অল ওয়েদার সিস্টেম অ্যাভেলেবল 24 আওয়ার্স এ ডে, এটা তোমার যত ওয়েদার খারাপ হোক বা ভালো হোক, বৃষ্টি হোক বা রোদ হোক বা খরা হোক বন্যা হোক, সব যে কোনো সময় কিন্তু এটা আসলে অ্যাভেলেবল পাওয়া সম্ভব। দ্য পজিশন ইনফরমেশন ইজ ইন দ্য 3 ডাইমেনশন। পজিশনের যে ইনফরমেশন এটা আসলে 3 ডাইমেনশন একটা ইনফরমেশন। আমি যে তুমি যে রুমে এখন বসে ক্লাস করছো, ধরো এটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তিনটা যে দিক, এই তিনটা দিকের সাপেক্ষে যে অবস্থানটা, এটা অ্যাকচুয়ালি এই ডাটাটাকে প্রোভাইড করে। আচ্ছা, এখানে আমরা একটা ছবি দেখতে পারি। ছবিটা হচ্ছে অরবিটাল কনফিগারেশন অফ গ্লোবাল পজিশনিং সিস্টেম। এই যে এইগুলো হচ্ছে আমার স্যাটেলাইট অরবিট, এটা হচ্ছে আমার আর্টের চারিদিকে যে অরবিটটা আছে এটার পজিশনে, মানে যে কোনো দিক থেকে এটা কি করতে পারবে, আমার এটার অরবিটের মুভমেন্ট থেকে আমরা কি করতে পারবো, এই গ্লোবাল পজিশনিং সিস্টেমের ডাটাটা পেতে পারবো। আচ্ছা, এখানে ল্যান্ড অ্যাপ্লিকেশনস আছে। গ্লোবাল পজিশনিং সিস্টেমটা আসলে আমার সার্ভেইং আর ম্যাপিং এর ক্ষেত্রে, ইনক্লুডিং ক্যাডাস্ট্রাল এন্ড আরবান নেটওয়ার্ক ডাটা, ক্যাপচার সার্ভেস ফ্রম জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম, ইঞ্জিনিয়ারিং সার্ভেস, topographical control, and geophysical resource survey. ল্যান্ড অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমরা সার্ভেইং ম্যাপিং করার ক্ষেত্রে যে কোনো জায়গার ছবি বা কোনো ইঞ্জিনিয়ারিং সার্ভে করার ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ বা কাজে লাগে। জিওডেটিক অ্যাপ্লিকেশন ইনক্লুডিং এস্টাবলিশমেন্ট অফ কন্ট্রোল নেটওয়ার্কস over regional and continental extent, height and geo determination, precise engineering and subsidence monitoring surveys. Geodetic application এটা খুবই important. Geodynamic application for measuring the relative position of regional network at regular interval in order to interface horizontal and vertical crustal motion. যে কোনো রিজিওনাল নেটওয়ার্ক সিস্টেম এটার পজিশনটা কোথায় সেটা জানার জন্য এটা কি ভার্টিক্যালি বা হরিজন্টালি এটা কোথায় মোশনটা কত আছে, প্রত্যেকটা সিস্টেমের মধ্যে কিন্তু এইগুলা পাওয়া সম্ভব। ল্যান্ড নেভিগেশন টু সাপোর্ট ইমার্জেন্সি ভেহিকেল, তুমি যে কোনো ইমার্জেন্সি ভেহিকেল সাপোর্ট দেওয়ার জন্য, ইমার্জেন্সি সিস্টেমের আওতায় আসার জন্য তুমি কোনো কার মনিটর করা বা কোনো জায়গাতে কোনো রেলওয়ে ট্রাক যে কোনো কিছু আছে কিনা সেটা মনিটর করার ক্ষেত্রে তুমি কি করতে পারবা, এই অ্যাপ্লিকেশন গুলাকে কাজে লাগাতে পারবা। তো মোটামুটি আমাদের গ্লোবাল পজিশনিং সিস্টেম আর রিমোট সেন্সিং এর মধ্যে আমরা যেটা আসলে বুঝলাম যে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ফিল্ডে সার্ভেইং এর পার্টের অন্যতম গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে কিন্তু আমার এই দুইটা অ্যাপ্লিকেশন। ঠিক আছে, তাহলে আমাদের চ্যাপ্টার 15 শেষ।